আমরা এখন হচ্ছে যে 13 এবং কি 14 নম্বর অঙ্কটা করবো। 13-14 নম্বর অঙ্কটা বলতেছে যে দুইটি রাশি বর্গের অন্তররূপে বা বিয়োগফল রূপে কি করো প্রকাশ। আচ্ছা, এই টাইপে যখন প্রশ্ন থাকবে এবং চাবে যে দুইটি বর্গের অন্তরফল রূপে প্রকাশ করো, তখন আমি এবিএ সূত্র বসাবো। অবশ্যই কিসের সূত্র বসাবো? এবিএ সূত্র। প্রথমে দেখা লাগবে যে দুইটি রাশি দেওয়া আছে কিনা, আর যদি দুইটি রাশি দেওয়া না থাকে তাহলে দুইটি রাশি বের করে নিতে হবে। তো 13 নম্বরে দুইটি রাশি দেওয়া আছে কিন্তু 14 নম্বরে দুইটি রাশি দেওয়া নাই, তাহলে এখান থেকে দুইটি রাশি বের করে নিতে হবে। আচ্ছা, তো চলো 13 নম্বর থেকে শুরু করি। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে দেওয়া আছে a প্লাস 2ab, বা তোমরা যদি দেওয়া আছে না লিখো তাহলে তোমরা ডিরেক্ট লিখে দিবা যে মনে করি a প্লাস 2b ইকুয়াল a, 3a প্লাস 2c ইকুয়াল b। মনে করে লিখছো, তারপর তুমি ডিরেক্ট অ্যাপ্লাই করবা। আমরা জানি a b এর সূত্রটা বসাই, a b ইকুয়াল a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। এখন a b এর মান তুমি বসাই দিবা। তাহলে a এর মান হচ্ছে কি a প্লাস 2b প্লাস b এর মান হচ্ছে 3a প্লাস 2c বাই 2 হোল স্কয়ার মাইনাস এর মান হচ্ছে a প্লাস 2b মাইনাস b এর মান হচ্ছে 3a প্লাস 2c তারপর স্কয়ার বাই কত 2। এখন ব্র্যাকেট গুলো উঠাই দিব। তাহলে a প্লাস 2b প্লাস 3a প্লাস 2c তারপরে স্কয়ার মাইনাস এখানে ব্র্যাকেট গুলো উঠাই দিবে a প্লাস 2b মাইনাস 3a মাইনাস 2c তারপর কি। এখন তোমরা এখানে ক্যালকুলেশন করবা কি কি কাটা যায় বা কি কি কাটা যায় না। দেখো একটা আর তিনটে কয়টায় চারটায়, তারপর প্লাস 2b প্লাস 2c বাই 2 তারপর স্কয়ার মাইনাস এখানে কি থাকে। আচ্ছা, এখানে যদি আমরা এটা নেই তাহলে তার সামনে মাইনাস আছে, কিন্তু মাইনাস মানটা আমরা প্রথমে নিব না, প্লাস মানটা নিব। তাহলে 2b লিখি, তারপর হচ্ছে তিনটা থেকে একটাই বাদ দিলে দুইটা থেকে বড়টার সামনে মাইনাস আছে, মাইনাস দিলাম। তারপর হচ্ছে কত মাইনাস 2c বাই 2 তার উপর স্কয়ার। উপরে কিন্তু কমন যায় না, কমন নিলাম। 2 দ্বারা সবাইকে ভাগ যায়, মানে কমন নেওয়ার চরমী বুদ্ধি আছে যে যেই সংখ্যাটা দ্বারা প্রত্যেকটা রাশিকে কি যাবে ভাগ যাবে সেটা তুমি কমন নিবে। তাহলে 2 দ্বারা সবাইকে ভাগ যায়, তাহলে 2 কমন নাও। তাহলে 2 2 2 না কত 4, মানে 2a প্লাস 2 কাটা যায় b প্লাস c বাই 2 তারপর হোল স্কয়ার মাইনাস এখানে সেম ভাবে 2 কমন যায়, তাহলে b মাইনাস a মাইনাস c তারপর স্কয়ার। এই যে 2 কাটা দাও, তাহলে কি থাকে 2a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস b মাইনাস a মাইনাস c। তাহলে আমরা দেখতাম তাহলে জিনিসটা বুঝতে পারছো। এই যে একটা রাশি দুইটি রাশি বর্গের অন্তর্ফল কি করো প্রকাশ, বুঝতে পারছো না? তাহলে তোমরা মনে করে নিবা, তারপর এই বিয়ের সূত্র বসাই দিবা, মান বসাই দিবা, ক্যালকুলেশন করবে, ঠিক আছে। আচ্ছা, 14 নম্বরে আমাদের কিন্তু দুইটি রাশি দেওয়া নাই। 13 নম্বরে যদিও দুইটি রাশি দেওয়া ছিল, 14 নম্বরে দেওয়া নেই। তাহলে এই জন্য আমাদের প্রথমে দুইটি রাশি বের করে নেওয়া হবে। তাহলে কি দেওয়া আছে x স্কয়ার প্লাস 10x প্লাস 24। আচ্ছা, এই যে মাঝখানে যে রাশিটা থাকবে সেটা ডান পাশে অথবা বাম পাশে যদি দেখো যে স্কয়ার থাকে, তাহলে তোমরা এটা চোখ বন্ধ করে ধরে নিবে মিডল টার্ম ফ্যাক্টর যে টাইপের যে সমাধানটা আছে সেটা অ্যাপ্লাই করে দিয়ে দিই। তাই দেখো এক পাশে স্কয়ার আছে, তাহলে এটা মিডল টার্ম হবে। মিডল টার্মের নিয়ম আছে এই যে এই সামনেরটা আর পিছনেরটা কি দিতে হবে, গুণ দিতে হবে, কিছু নেই মানে 1। তাহলে 24 একে 24 একে কত 24। এই 24টাকে এখন এমন ভাবে ভাঙাইতে হবে যেন যোগ বিয়োগ করে কি 10 মিলে যায়, মানে মাঝখানেটা মিলে যায়। যেমন 4 6 কত 24, 4 আর 6 যোগ করে কত হয় 10 মিলে যায়, 10 মিলে গেছে। স্কয়ার প্লাস 6x প্লাস 4x প্লাস কত 24। তাহলে এই যে দুইটা করে কমন নেই। আমি আবার বললাম কমন কোন রাশিটা নিব, যেটা দুই পাশেই থাকবে অথবা যেটা দ্বারা ভাগ যাবে। তাহলে দেখো x দুই পাশে আছে এবং সবচেয়ে ছোটটা নিব। তাহলে x দ্বারা ভাগ করলে x থাকে প্লাস কাটা 6, এখানে প্লাস 4 কমন নিব, 4 কাটা x, তারপর প্লাস 4 দ্বারা ভাগ করলে কত x প্লাস 6 কমন নেই, তাহলে এটা কাটাতে থাকে x, তারপর কত এই যে একটা রাশি এটা এসে হয়ে গেছে না। তাহলে এখন তোমরা মনে করি x প্লাস 6 ইকুয়াল a, x প্লাস 4 ইকুয়াল কত b। এই যে মনে করছো না, এখন তোমরা ডাইরেক্ট অঙ্কে চলে যাবে। আমরা ab ইকুয়াল a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। এর মান হচ্ছে কত x প্লাস 6 প্লাস x প্লাস 4 বাই 2 স্কয়ার মাইনাস x প্লাস 6 মাইনাস প্লাস 4 স্কয়ার বাই কত 2। এখন ব্র্যাকেট গুলো উঠাই দিব, প্লাস 6 প্লাস x প্লাস 4। চাইলে তোমরা লাইনও জাম্প করতে পারো, ঠিক আছে। আমি লাইন জাম্প করতেছি না, অনেকে হয়তো বুঝতে পারবে না। তারপর হচ্ছে x প্লাস 6 মাইনাস x প্লাস মাইনাস প্লাস মাইনাস 4 স্কয়ার বাই কত। তাহলে একটা কয়টা দুইটা, 6 আর 4 কত 10 বাই 2 স্কয়ার মাইনাস এখানে প্লাস মাইনাস কি গেল কাটা, 6 থেকে 4 বাদ দিলে কত থাকে, 6 থেকে যদি 4 বাদ দিই তাহলে 2, নিচে 2, এখানে কমন যায় 2 কমন নেই, তাহলে x প্লাস 5 বাই 2 স্কয়ার মাইনাস 2 কাটা যায় থাকে 1 এর উপর স্কয়ার, 2 কাটা যায় তাহলে x প্লাস 5 তারপর স্কয়ার মাইনাস এর উপর স্কয়ার। অনেকে তোমরা কি করবে জানো, এই যে 1 এর উপর স্কয়ার আছে, তাহলে তোমরা 1 এর উপর স্কয়ার মানে 1, কিন্তু আমাদের প্রশ্নেই তো বলছে দুটি রাশির বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করো। এই যে বর্গ যদি না থাকে তাহলে অ্যানসারটা কি হবে, তখন টিচারটা কি দিয়ে কাটা দিয়ে। আশা করি ম্যাথটা বুঝতে পারছো।
তো নিয়মটা হচ্ছে খুবই সিম্পল, যে দুইটা রাশি দেওয়া থাকবে এবং সেখানে মনে করি নিতে হবে। যদি দেওয়া না থাকে তাহলে এই যে এইভাবে বের করে নিয়ে মনে করি, তারপরে এই বিয়ের সূত্র অনুসিদ্ধান্তটা বসাই দিয়ে দিবা, মান বসাই দিবা, ব্র্যাকেট গুলো তুলে দিবা, তারপর ক্যালকুলেশন করবা। যদি কমন যায় কমন নিবা, কিন্তু এই যে স্কোয়ারটা বাদ দেওয়া যাবে না, কারণ আমাদের প্রশ্নেই চাইছে বর্গের অন্তঃফল রূপে প্রকাশ করা। এটা হচ্ছে আমাদের, আশা করি বুঝতে পারছো।